নমস্কার। রোজ রোজ শুনি ভগবানের বাণী এই সমবেত অনুধ্যানে আজ আমরা একটি নতুন ও আকর্ষণীয় বিষয়ে আলোচনা শুরু করব। স্বামীজির রচনায় পওহারী বাবা। পওহারী বাবা এই নামটির সঙ্গে আমরা কম বেশি পরিচিত, কিন্তু তার সম্বন্ধে সেভাবে হয়তো আলোচনা হয় না বা জানতে পারা যায় না। মাদ্রাজ থেকে প্রকাশিত ইংরেজি পত্রিকা ব্রহ্মবাদীন, এই পত্রিকার জন্যে এই রচনাটি করা হয়েছিল। স্বামীজি লিখছেন, পওহারী বাবা শেষ জীবনে যিনি এই নামেই অভিহিত হইতেন, বারাণসী জেলার গুজি নামক স্থানে ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেন। তিনি অতি বাল্যকালেই গাজীপুরে তাহার পিতৃব্যের নিকট থাকিয়া শিক্ষা লাভ করিবার জন্য আসিলেন। পিতৃব্য মানে পিতার ভাই, জ্যাঠা, কাকা যে কেউ হতে পারেন। বর্তমানকালে হিন্দু সাধুরা সন্ন্যাসী, যোগী, বৈরাগী ও পন্থী প্রধানত এই চারি সম্প্রদায়ে বিভক্ত। সন্ন্যাসীরা শঙ্করাচার্যের মত অবলম্বী অদ্বৈতবাদী। যোগীরা যদিও অদ্বৈতবাদী, তথাপি তাহারা বিভিন্ন প্রকার যোগ প্রণালীর সাধন করিয়া থাকেন বলিয়া তাহাদিগকে স্বতন্ত্র শ্রেণী রূপে পরিগণিত করা হয়। বৈরাগীরা রামানুজ ও অন্যান্য দ্বৈতবাদী আচার্যগণের অনুবর্তী। মুসলমান রাজত্বের সময় যে সকল ধর্ম সম্প্রদায় প্রতিষ্ঠিত হইয়াছে তাহাদিগকে পন্থী বলে। ইহাদের মধ্যে অদ্বৈত ও দ্বৈত উভয় প্রকার মত অবলম্বী দেখিতে পাওয়া যায়। পওহারী বাবার পিতৃব্য রামানুজ বা শ্রী সম্প্রদায়ভুক্ত একজন নৈষ্ঠিক ব্রহ্মচারী ছিলেন, অর্থাৎ তিনি আজীবন অবিবাহিত থাকিবেন এই ব্রত গ্রহণ করিয়াছিলেন। গাজীপুরে 2 মাইল উত্তরে গঙ্গা তীরে তাহার একখণ্ড জমি ছিল, সেইখানে তিনি বাস করিতেন। তাহার অনেকগুলি ভ্রাতুষ্পুত্র ছিল বলিয়া তিনি পওহারী বাবাকে নিজ বাটিতে রাখিয়াছিলেন, আর তাহাকেই তাহার বিষয় সম্পত্তি ও সামাজিক পদমর্যাদার উত্তরাধিকারী মনোনীত করিয়াছিলেন। পওহারী বাবার এই জীবনের সময়কার ঘটনা বিশেষ কিছু জানা যায় না। যে সকল বিশেষত্বের জন্য ভবিষ্যৎ জীবনে তিনি এরূপ সুপরিচিত হইয়াছিলেন সেগুলির কোনো লক্ষণ তখন তাহাতে প্রকাশিত হয় নাই। লোকের এইটুকু স্মরণ আছে যে তিনি ব্যাকরণ, ন্যায় এবং নিজ সম্প্রদায়ের ধর্ম গ্রন্থসমূহ অতিশয় মনোযোগের সহিত অধ্যয়ন করিতেন। এদিকে খুব চটপটে ও আমোদে ছিলেন। সময় সময় এই আমোদের মাত্রা এত বাড়িয়া উঠিত যে তাহার রঙ্গপ্রিয়তার ফলে সহপাঠী ছাত্রগণকে বিলক্ষণ ভুগিতে হইত। এইরূপে প্রাচীন ধরনের ভারতীয় ছাত্রজীবনের দৈনন্দিন কার্যের ভিতর দিয়া ভাবী মহাত্মার বাল্যজীবন কাটিতে লাগিল। তাহার অধ্যয়নে অসাধারণ অনুরাগ ও ভাষা শিক্ষায় অপূর্ব দক্ষতা ব্যতীত সেই সরল, সদানন্দ, ক্রীড়াশীল ছাত্রজীবনে এমন কিছু দেখা যায় নাই, যাহা তাহার ভবিষ্যৎ জীবনের সেই প্রবল গাম্ভীর্যের পূর্বাভাস দেয়, যাহার চূড়ান্ত পরিণতি হইয়াছিল এক অদ্ভুত এবং ভয়ানক আত্ম আহুতিতে। এই সময় এমন একটি ঘটনা ঘটিল যাহাতে এই অধ্যয়নশীল যুবক সম্ভবত এই প্রথম জীবনের গভীর মর্ম প্রাণে প্রাণে বুঝিলেন। এতদিন তাহার যে দৃষ্টি পুস্তকে নিবদ্ধ ছিল, এখন সেখান হইতে উঠাইয়া তাহা দ্বারা তিনি পুঙ্খানুপুঙ্খ রূপে নিজ মনোজগৎ পর্যবেক্ষণ করিতে লাগিলেন। পুঁথিগত বিদ্যা ছাড়া ধর্মে যথার্থ সত্য কিছু আছে কি না তাহা জানিবার জন্যে তাহার প্রাণ ব্যাকুল হইল। এই সময় তাহার পিতৃব্যের দেহত্যাগ হইল, যাহার মুখের দিকে চাহিয়া তিনি জীবন ধারণ করিতেন, যাহার উপরেই যুবক হৃদয়ের সমুদয় ভালোবাসা নিবদ্ধ ছিল, তিনি চলিয়া গেলেন। তখন সেই উদ্দাম যুবকের হৃদয়ের অন্তঃস্থল শোকাহত হইয়া
ওই শূন্যস্থান পূরণ করিবার জন্যে এমন বস্তুর অন্বেষণে দৃঢ় সংকল্প হইলেন যাহা অবর্ণনীয়। ভারতে সকল বিষয়ের জন্যেই আমাদের একজন গুরুর প্রয়োজন হয়। আমরা হিন্দুরা বিশ্বাস করি পুস্তকে তত্ত্ববিশেষে ভাষা ভাষা বর্ণনা মাত্র থাকে। সকল শিল্পের, সকল বিদ্যার, সর্বোপরি ধর্মের জীবন্ত রহস্যসমূহ গুরু হইতে শিষ্যে সঞ্চারিত হওয়া চাই। আমরা পরবর্তী পর্বে আলোচনা করব